আজ দিনটা ছিল একটু স্পেশাল। তো অফিস থেকে বেরিয়ে আর বাড়িতে গিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তার কারণ ছিল আমার বান্ধবীর আজকে বার্থডে। তো এখানে চলে এসেছিলাম মিও আমরে কি কেক কিনবো সেটা কেনার জন্য। আর এখানে আমাদের কেক কেনা কমপ্লিট। কি কেক কিনেছি সেটা পরে দেখাচ্ছি। তারপরে চলে এসেছিলাম ফুলের দোকানে। এখানে একটা ফুলের তোড়া অর্ডার করে দিয়েছিলাম। কিভাবে কি বানাতে হবে, কোন ফুলগুলো লাগবে চুজ করে সেটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে ফুল বানানো হচ্ছিল। তো যাই হোক, টোটাল আমাদের সব কেনা কমপ্লিট। এরপরে আমরা টোটোয় চলে গেছিলাম যেখানে আমাদের ডেস্টিনেশন। তো এই ছিল অলিভ রেস্টুরেন্ট। এরপরে আমরা ভেতরে ঢুকে দুজনে একটু ফটো তুলছিলাম, তারপরে লেগে পড়েছিলাম বেলুন ফোলানোর জন্যে। তো এখানে আমরা অনেকক্ষণ কাজ করার পরে ওনার বয়ফ্রেন্ড এসে আমাদেরকে একটু হেল্প করে উদ্ধার করে দিয়েছে। যাই হোক, এটা বলা হয়নি, এই পুরো ক্রেডিটটা কিন্তু ঋত্বিক দারই, কারণ সব খরচাপাতি ওনারই। আর আমরা এখানে জাস্ট হেল্প করছিলাম কারণ উনি একটু কাজে ব্যস্ত ছিলেন। আর এখানে আমাদের ডেকোরেশন টোটাল প্রায় কমপ্লিট, শুধু কেকটা মাঝখানে বসালেই হয়ে যাবে। আর এই ছিল ফুল ডেকোরেশন। কেমন লাগছে এটা জানিও আমাকে। মানে সবটা প্রায় নিজের হাতেই আমি সাজিয়েছি, ওরা জাস্ট আমাকে হেল্প করেছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এরপরে কেক টেক কাটা হয়ে গেলে ঋত্বিক দেওয়ার জন্য এই টেডিটা এনেছিল, তো এটা দিল। এটা আমার একটা ভাই, ওর হয়ে ওই দিচ্ছিল। তো ওর টেডি খুব পছন্দ, আর এটা পেয়ে কি খুশি হয়েছে সে, ওর মুখ দেখে তো এমনিও বোঝা যাচ্ছে। এরপরে আমরা সবাই মিলে জোর করছিলাম যে না, তোমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে হবে। ও না করছিল, লজ্জা পাচ্ছিল, কারণ জানলা ট্রান্সপারেন্ট ছিল, তো এ সাইড ও সাইড দিয়ে সব দেখা যাচ্ছিল। তো লজ্জা পাচ্ছিলেন উনি, আর কিছু বলার নেই। যাই হোক, অনেক জোরজাবস্তির পরে অ্যাট লাস্ট বলে প্রপোজ করানো হলো। তাও যেভাবে আই লাভ ইউ বলেছে, আমরা পাশ থেকে কেউ শুনতেই পাইনি। এরপরে আমাদেরকে রুমের বাইরে একটু ওয়েট করতে বলা হলো, কারণ রুমটার অবস্থা খুব খারাপ আর ওরা পরিষ্কার করছিল। তার জন্য আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম। খানিকক্ষণ পরে আমাদেরকে ডাকলো আর আমরা গিয়ে খাবার অর্ডার করে ফেললাম। এই চলে এসেছিলো আমাদের খাবার। আর এখানে আমার বন্ধু খেতে পারছে না, তার কারণ আমি ক্যামেরা অন করে রেখেছি। সব শেষে আমার বন্ধু প্যাকিং করে নিয়েছে, এই যে 2 হাত ভর্তি করে নিয়েছে। অবশেষে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে রাস্তা থেকে ওই 2টো হাতে করে এমনি হাঁটতে পারছিল না পুরো। আর সব শেষে চলে এসেছিলাম আমরা বাড়িতে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিই।